তখন আম্মু আশেপাশে তাকিয়ে কি জানি খুঁজতে লাগলো। তখন আমি বললাম, কি খুঁজতেছো আম্মু? তখন আম্মু ঝাড়ু নিয়ে বলল, ঝাড়ু দিয়ে মেরে হাত পা সব। এই শিশু ছেলেটারে ঝাড়ু দিয়ে মারবা? এটা কিন্তু ঠিক না আম্মু। তখন আম্মু ঝাড়ু নিয়ে এগিয়ে আস্তে আস্তে বলল, তুই দাঁড়া এখানে। আব্বু বাঁচাও, আমার ছেলেটাকে আম্মু ঝাড়ু দিয়ে মারতে চাইতেছে। বাঁচাও আব্বু, কোথায় তুমি? তখন আম্মু বলল, তুই দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো। আমায় পাই দৌড়াতে লাগলাম। আব্বু বাহিরে চেয়ারে বসে বসে পত্রিকা পড়ছিল। দৌড়ে আব্বু পিছন থেকে লুকিয়ে পড়লাম আর বললাম, আব্বু বাঁচাও আমারে, আম্মুর হাত থেকে মারতে আইতেছে আমারে। তখন আব্বু পত্রিকা রেখে আমায় বলল, ওকে নিয়ে আর পারলাম না, একটা না একটা সমস্যা করবি আর আমার কাছে দৌড়ে আসবি, আর তোর আম্মুর ঝাড়ি আমার শুনতে হয়। আবার কি করেছিস তুই বলতো? ঠিক তখনই আম্মু এসে বলল, তুমি সরে যাও। আমি থাকতে আমার ছেলের গায়ে কেউ হাত দিতে পারবে না। এটাই পারবে, আর তো কিছু বলতে পারবে না। তেমনি বাবাটা, ছেলেটা শুধু তোমার জন্য এমন হয়েছে, সব দোষ তোমার। তুমি কিছু বলো না আমায়, কিছু বলতেও দাও না। কি করছে জানো তোমার ছেলে? কি করেছে শুনি বলো, যার কারণে সকাল সকাল এত রেগে আসো। তোমার ছেলেকে 50 টাকা দিয়েছিলাম দোকান থেকে মুরগির 4 পিস ডিম আনতে রান্না করব, কিন্তু সেই 10 টাকা দিয়ে 4 পিস কোয়েল পাখির ডিম নিয়ে আসছে রান্না করতে। কি? কোয়েল পাখির ডিম নিয়ে আসছে? আর বাকি টাকা দিয়ে ডেয়ারি মিল্ক চকলেট খেতে খেতে আসছে। এখন বলো, এত ছোট ছোট ডিম দিয়ে কি রান্না করবো আমি? এত বড় ছেলে আর এখনো বাচ্চাদের মতো চকলেট খায়। তখন আব্বু আমার দিকে তাকিয়ে বলল, বাবা, তুই এত বড় বড় ডিম নিয়ে আসছিস, এটা কেমনে খামু? মুরগি কি ডিম পাড়া বন্ধ করে দিছে নাকি আমাদের দেশে? তখন আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, মনে হয় না আব্বু। তাহলে মুরগি ডিম কোথায়? না মানে কি আব্বু, তুমি তো জানো আমি একটু চকলেট খাই বেশি। এখন কি করবো বলো? ডিম আনতে দিয়েছে, কিন্তু আমার চকলেটের টাকা দেয়নি। 10 টাকা দিয়েছে আমায়। এখন বলো, 10 টাকা দিয়ে কি খাওয়া যায়? তাই টাকা বাঁচিয়ে খেয়েছি। শয়তান পোলা, তাই বলে তুই এত ছোট ছোট ডিম নিয়ে আসছিস? এখন এইগুলো আমি কি করব? আহ, খাবো তো, এত রাগ করার কি আছে? আর কিছু বলো না, থাক, যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর চিন্তা করতে হবে, আর ডিম রান্না করতে হবে। তুমি চুপ করো, কিছু বলতে গেলে পাতে দাও। সব দোষ তোমার। তোমাদের দুইজনের আজ সকালের খাওয়া খাওয়া বন্ধ। কি? না, এত বড় শাস্তি দিও না, তাহলে পেট আমাদের লেবু খেয়ে আত্মহত্যা করবো। আমি যেটা বলেছি সেটাই হবে। তোমার জন্য ছেলেটা সারা দিন ঘুরে ফিরে আর বন্ধুদের সাথে আড্ডা দেয় আর চকলেট খায়। এখন তো কলেজে ঠিক মতো যায় না, শুধু তোমার জন্য এমন হয়েছে। আজ ওকে কলেজে যেতে বলো, নয়তো দুজনের আজ সারা দিন খাবার বন্ধ। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, জলদি এখনই কলেজে যা, তোর মা নয়তো দুপুরে খেতে দিবে না। যা বাবা, তাড়াতাড়ি চলে যা। আমার পেটটাকে বাঁচা বাবা। তখন আমি বললাম, ওকে ড্যাডি, আমি এখনই যাচ্ছি। আর আদিবা কোথায়? ঘুম থেকে উঠেছে? আব্বু কিছু বলতে যাবে তার আগে আম্মু বলল, তোর কি মনে হয় আদিবা ফুটবল খেলতেছে? আদিবা তোর আগে রেডি হয়ে গেছে, এক্ষুনি স্কুলে চলে যাবে। আমার লক্ষ্য তোর মতো না, আদিবা প্রতিদিন স্কুলে যায়। তখন আব্বু আমায় বলল, বাবা নীরব, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আদিবা আর তুই একসাথে কলেজে যাবি। তুইও দেখিয়ে দে তোর মাকে, তুইও যে প্রতিদিন কলেজে যেতে পারিস। ঠিক আছে আব্বু, আমি এখনই রেডি হয়ে আসছি। 2 মিনিটে যাব, 1 ঘন্টায় আসবো। তারপর চলে গেলাম ফ্রেশ হয়ে রেডি হতে। ততক্ষণে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম নীরব, এবার ইন্টারে উঠলাম মাত্র। আমরা এক বোন এক ভাই, আমি বড় আর বোনটা আমার ছোট। এবার সবেমাত্র বোনটা পঞ্চম শ্রেণীতে উঠল। খুব দুষ্ট, কিন্তু আমার পাগল বোনটা সারাদিন আমার পিছনে পড়ে থাকে। যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ আমার সাথেই থাকে। আমি সবচেয়ে বেশি ভয় পাই আম্মুকে। আব্বুর সাথে বন্ধুর মতো ফ্রি ভাবে কথা বলি, কিন্তু আম্মুর সাথে কথা বলতে গেলে হাঁটু কাঁপে আমার। খুব ভয় পাই আম্মুকে। আব্বু সরকারি একটা জব করে। সব মিলিয়ে হ্যাপি ফ্যামিলি। আর বলবো না, বাকিটা গল্প করে জেনে নিয়েন। আপনাদের সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগটা নিয়ে নিচে চলে আসলাম। আদিবাকে দেখলাম ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। যাওয়া মাত্র তখন আদিবা আমায় বলল, আমি নাকি তোমার আর আব্বু সকালের খাবার খাওয়া বন্ধ দিছে?
পরে বোন বন্ধ করে দিচ্ছে, কি আর কোনো দুঃখের কথা। তখন বোন আস্তে আস্তে বলল, চিন্তা করো কেন ভাইয়া? আপুর পকেট থেকে তো গতকাল রাতে